আসসালামু আলাইকুম। স্বাগতম ট্রিপল অ্যানালাইসিস পরিবারে। আমাদের আজকের বিষয় হলো রেজোন্যান্স গাইডের রেকটিফায়ার ম্যাথ সলিউশন। তো আপনাদের যে ভালোবাসা এবং উৎসাহ, এটাই আসলে আমাকে ক্লাস নিতে আগ্রহী করে তোলে। বারবার ভাবি যে আর নিব না ক্লাস, হয়তো আমার ক্লাস ভালো লাগছে না, আপনাদের পছন্দ হচ্ছে না, কিন্তু যখন কমেন্টে জানান যে ভাইয়া পরের ক্লাসটা কবে পাবো, তখন সত্যি খুব ভালো লাগে। আর এই কারণেই কিছুদিন পর পর আবার চলে আসি আপনাদের কাছে। তো এইভাবে উৎসাহ আর ভালোবাসাটা পেলেই ইনশাল্লাহ পুরো গাইডটার সলিউশন করতে সক্ষম হব। আপনাদের যে কোনো সমস্যা, যে টপিকে প্রবলেম, একটু কমেন্টে জানাবেন। তো সরাসরি আর কথা না বাড়িয়ে সরাসরি ম্যাথে চলে যাই। তো রেকটিফায়ারে ম্যাথ করতে কিছু সূত্রের প্রয়োজন। সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। আর যদি আপনাদের সূত্রগুলো বুঝতে সমস্যা হয়, সব থেকে ভালো হয় যদি সূত্রগুলো প্রমাণ সহকারে করেন। প্রমাণ সহকারে করলে সবচেয়ে ভালো হয়। এখানে আমি শুধু সূত্রগুলো লিখে দিব। যদি আপনাদের প্রমাণ প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, পরের ক্লাসে আমি প্রমাণগুলো করে দেবো ইনশাল্লাহ। তো কি কি সূত্র প্রয়োজন সেগুলো আমরা জেনে আসি। প্রথমে দরকার আমার একটা তাৎক্ষণিক মানের যে সমীকরণ, সেটা থেকে দেখে নিই। সাপোজ কারেন্ট অথবা ভোল্টেজ যে কোনো একটা নিলেই হবে, দুটোই একই আসে। কারেন্ট তাৎক্ষণিক মান সমান সমান হচ্ছে আই এম সাইন ওমেগা টি। এটা হলো আমার তাৎক্ষণিক কারেন্টের তাৎক্ষণিক মান, আর এটা হলো ম্যাক্সিমাম মান। এই ম্যাক্সিমাম মান বলতে কি বোঝায়? ম্যাক্সিমাম মান বলতে সাপোজ এটা একটা সাইন ওয়েভ, এটা অবশ্যই সাইন ওয়েভের সমীকরণ, তাহলে এই যে মানটা, এটা হলো আমার সেই ম্যাক্সিমাম মান। এখন আমার যে সূত্রগুলো প্রয়োজন হবে, এই আই এম সমান সমান কি? হাফ ওয়েভ। আমরা দুইটার ক্ষেত্রে সূত্র দুই রকম হয়, হাফ ওয়েভের ক্ষেত্রে একরকম এবং ফুল ওয়েভের ক্ষেত্রে আরেক রকম। হাফ ওয়েভের ক্ষেত্রে কি আসি? হাফ ওয়েভ বলতে যে এটা একটা সাইকেল, এটার অর্ধেক এই এতটুক যদি আউটপুটে যায় তাহলে সেটাকে বলে হাফ ওয়েভ। হাফ ওয়েভের ক্ষেত্রে যে সূত্রগুলো প্রয়োজন, প্রথমে আসি আই ডিসি। এখন আইডিসিটা কি? আইডিসিটা হলো যে কারেন্টের গড় মান। একটা জিনিস মনে রাখার খুব দরকার, যে ডিসির ক্ষেত্রে ডিসিতে যে মিটারগুলো লাগানো হয় সেগুলো গড় মানে পার্ট দেয়, আর এসিতে যে মিটারগুলো লাগানো হয় সেগুলা আরএমএস মানে পার্ট দেয়। এটা মনে রাখার খুব দরকার। আবার বলছি, যদি আমার আউটপুটে ডিসি থাকে তাহলে ডিসির ক্ষেত্রে যে ডিসি মিটারগুলো লাগানো হয়, যেমন ভোল্ট মিটার, অ্যামিটার, এগুলো ডিসির ক্ষেত্রে হলে গড় মানে পার্ট দিবে। আর যদি এসিতে লাগানো হয়, এসি অ্যামিটার বা এসি ভোল্ট মিটার হয়, তাহলে এটা আরএমএস মানে পার্ট দিবে। তাহলে আইডিসি সমান সমান কি? হাফ ওয়েভের ক্ষেত্রে ফর হাফ ওয়েভের ক্ষেত্রে আইডিসি সমান সমান আই এম ভাগ পাই, আর আই আরএমএস সমান সমান আই আরএমএস সমান সমান আই এম ভাগ 2। আরেকটা আসি, যদি ফুল ওয়েভের ক্ষেত্রে কি আসে দেখি। ফুল ওয়েভের ক্ষেত্রে আই ডিসি সমান সমান 2 IM ভাগ পাই, আর আই আর এম এস সমান সমান IM ভাগ √2। এখন সূত্রগুলো জানলাম। আরেকটা বিষয় আছে রিপল ফ্যাক্টর। রিপল ফ্যাক্টরটা কি? আসলে রিপল ফ্যাক্টরটা হলো যে আমরা জানি রেকটিফায়ার কি করে, এসি কে ডিসি করে, কিন্তু আসলে পিওর কি ডিসি হয়? পিওর ডিসি হয় না, একটু এসি থেকে যায়। আসলে সবকিছুতে ভেজাল আছে, রেকটিফায়ারে একটু হলেও ভেজাল আছে, পরিপূর্ণ ডিসি হয় না, একটু এসি থেকে যায়। ওই এসি মানে রেকটিফায়ারের আউটপুটে যে এসিটা পাওয়া যায়, মানে মিশ্রিত এসি, ভেজালের এসি, যেটা পালসেটিং ডিসি বলে, যেটা পালসেটিং ডিসিতেই এসি থাকে। রেকটিফায়ারের আউটপুটে যে ডিসিটা পাই এটাকে বলে পালসেটিং ডিসি। তো যে এসিটা থাকছে সেই এসি এবং যে ডিসিটা থাকছে এই ডিসির অনুপাতকে বলা হয় রিপল ফ্যাক্টর। তাহলে রিপল ফ্যাক্টর সমান সমান কি হবে? রিপল ফ্যাক্টর সমান সমান এসি ভাগ ডিসি। এই এসিটা কোন এসি? রেকটিফায়ারের আউটপুটে যে এসিটা পাচ্ছি এটা। এবার আসি দক্ষতা। দক্ষতা বলতে কি? আমরা সচরাচর যেটা জানি, দক্ষতা সমান সমান কি? আউটপুট ভাগ ইনপুট। আউটপুট ভাগ ইনপুট। আউটপুট কোনটা? আউটপুট একটা রেকটিফায়ারের আউটপুটে যেটা পাবো সেটাই আউটপুট, মানে রেকটিফায়ারের আউটপুটে যেটা পাবো সেটাই আউটপুট, এবং রেকটিফায়ারের ইনপুটে যেটা, এটা আমার ইনপুট। তাহলে দক্ষতা ইটা সমান সমান কি হবে? আউটপুট। কিসের আউটপুট? রেকটিফায়ারের আউটপুট। তো রেকটিফায়ারের আউটপুটে কি পাই? ডিসি পাই। তাহলে অবশ্যই এখন কথা হলো যে দক্ষতা নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই পাওয়ারে আসতে হবে। কারেন্ট বা ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ দিলে হবে না, এক্ষেত্রে পাওয়ারে আসতে হবে। তাহলে কি আসতে হবে আমার? পি ডিসি ভাগ পি এসি গুণ
100, এটা আমার কি হবে দক্ষতা। এখন দক্ষতার সূত্রটা আরেকটু ক্লিয়ার করি যে পি ডিসি ভাগ পি এসি। তো এই পাশে দেখাই যে পি এসিটা পি ডিসি সমান সমান কি, আমরা পি সমান সমান কি জানি আই স্কোয়ার আর, তাহলে আই ডিসি স্কোয়ার আর এল, কারণ এই আই স্কোয়ার আর এল যখন দিব তখন আমার কি হবে পাওয়ার হবে। এখন তাহলে এসির ক্ষেত্রে কি হবে, সচরাচর আমরা যেটা ভাবি তাহলে আই এসি স্কোয়ার আর এল, তাই না? কিন্তু না, এটা হবে না। কেন হবে না? কারণ আমার যে ইনপুটের যে পাওয়ারটা আমার মানে যে পাওয়ারটা শো করবে এটা তো এসি, তাই না? তো এসি মিটারগুলো কিসে পাঠ দেয়, আরএমএস মানে পাঠ দেয়। এই কারণে এই কারেন্টের মানটা হবে আই আরএমএস। কি হবে আই আরএমএস স্কোয়ার আর এল। আর যখন ইনপুট দিচ্ছি, সাপোজ এই চিত্রটার দিকে খেয়াল করি, যখন আমি ইনপুট দিচ্ছি তখন কিন্তু এই রেজিস্টার এবং এই রেজিস্টার দুটোই কাজ করছে। এটা হলো ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স। ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্সকে আর এফ দ্বারা প্রকাশ করা হয়। তো এক্ষেত্রে কি হবে আর এল যোগ আর এফ। আর যখন ডিসির ক্ষেত্রে এই রেজিস্টারটা যেহেতু ডায়োডের ইন্টারনাল, যখন ডিসির হিসাব আসবে তখন এটার হিসাবে আসবে না। তাহলে এটা হলো আমার দক্ষতার সূত্র। দক্ষতার সমান সমান কি হবে আই ডিসি স্কোয়ার আর এল বাই আই আর এম এস স্কোয়ার ইন্টু আর এল প্লাস আর এল। অবশ্যই মনে রাখতে হবে যে রেকটিফায়ারের ইনপুটে এসিটা এটা, এটা ইনপুট, আর রেকটিফায়ারের আউটপুটের ডিসি এটা। তাহলে এসির পার্ট যেহেতু আমার যে মিটারটা দিচ্ছে, মিটারটা আরএমএস মানে দিচ্ছে, এ কারণে আরএমএস স্কোয়ার হচ্ছে। তো ঠিক আছে, সূত্রগুলো এখন দেখানো হলো। আর যখন ম্যাথ করবো তখন সূত্রগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথে গেলেই সূত্রগুলো সম্পর্কে পূর্ণ ধারণা আসবে। এখন হয়তো অনেকটা মাথার উপর দিয়ে যাচ্ছে বা অনেকের ঝামেলা হবে যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, হয়তো যখন ম্যাথ করবো তখন ক্লিয়ার হয়ে যাবে। এখন 1 নাম্বার ম্যাথটা দেখি। 1 নাম্বার ম্যাথে কি আছে, এটা হাফ ওয়েভ রেকটিফায়ার বলা আছে যে একটা হাফ ওয়েভ রেকটিফায়ার যার ইন্টারনাল রেজিস্ট্যান্স দেওয়া আছে, লোড রেজিস্ট্যান্স দেওয়া আছে এবং প্রকৃত ভোল্টেজ দেওয়া আছে। এখান থেকে আমার অন্য সকল মান নির্ণয় করতে হবে। তো দেখতে পাচ্ছি যে এখানে যে চিত্রটা আঁকছি, কি করছি, ডায়োডের সাথে একটা রেজিস্ট্যান্স আঁকছি যার মান 20 ওহম। এখন এটা এভাবে আঁকছি কেন, কারণ ডায়োডের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে দেখাতে হয়। এ কারণে আমি সিরিজে দেখিয়ে দিয়েছি 20 ওহম এবং লোড রেজিস্ট্যান্স 800 ওহম দেখাচ্ছি। আর প্রয়োগকৃত ভোল্টেজটা কত, ভি ইকুয়াল টু 50 সাইন ওমেগা টি। এখন তাৎক্ষণিক সমীকরণ থেকে আমরা কি জানি, তাৎক্ষণিক সমীকরণ থেকে আমরা জানি ভি ইকুয়াল টু ভি এম সাইন ওমেগা টি। এখন এর সাথে যদি এটা মেলাই তাহলে এখানে 50টা কিসের মান আছে, 50টা আছে ভি এম এর মান। ভি এম ইকুয়াল টু হচ্ছে 50। এখন যে মানগুলো আমার চাইছে, প্রথমত চাইছে আই এম, আই ডিসি, আই আর এম এস। তো আই এম সমান তাহলে কি হবে, একইভাবে আমরা কি জানি সহজভাবে করব, জটিলভাবে বোঝার দরকার নেই। ওহমের সূত্র থেকে আমরা কি জানি আই ইকুয়াল টু ভি ভাগ আর। তাহলে আই এম ইকুয়াল টু ভি এম ভাগ আর। এখন আরটা কি হবে, এখানে এই ভোল্টেজটা প্রয়োগ করছি, এই ভোল্টেজটা কোথায় কোথায় ড্রপ হচ্ছে, এই রেজিস্ট্যান্সের ভিতরে আর এই রেজিস্ট্যান্সের ভিতরে, দুইটা রেজিস্ট্যান্সের ভিতরেই কিন্তু ড্রপ হচ্ছে। তাহলে এই দুইটা রেজিস্ট্যান্সের ভিতরে দিয়ে প্রবাহিত কারেন্টটাই কিন্তু এইটা হবে। তাহলে আই ইকুয়াল টু ভি ভাগ আর, ভি কোনটা, এই আড়াআড়ি যে ভিটা, তাহলে আর এফ প্লাস আর এল। ভিএম এর মান কত, ভিএম এর মান হচ্ছে আমার 50, আর এফ এর মান 20 আর আর এল এর মান 800। তাহলে আই এম এর মান হলো 0.0609 অ্যাম্পিয়ার। অনেকের কি হয়, এটা মিলি অ্যাম্পিয়ার হবে না অ্যাম্পিয়ার হবে, এটা নিয়ে একটু সন্দেহ হয়। তো যদি আমার উপরেরটা ভোল্টেজ নিচেটা অ্যাম্পিয়ার হয় বা ওহম হয়, উপরেরটা ভোল্ট নিচে ওহম, তাহলে অবশ্যই এটা অ্যাম্পিয়ারে আসবে। এটা মিলিতে যদি নিতে ঝামেলায় দরকার নেই, যেভাবে আছে সেভাবে বসাই দিলে হবে। তারপরে কি চাইছে আইডিসি। তাহলে আইডিসি সমান সমান আমরা কি জানি, প্রথমে সূত্রে বলে দিয়েছিলাম যে এটা হাফ ওয়েভ, যেহেতু হাফ ওয়েভ কীভাবে বুঝলাম, যদিও ম্যাথে বলে দিছে, তাছাড়া আমরা চিত্র দেখে বুঝতে পারছি যে এখানে একটা মাত্র রেক্টিফায়ার সংযোগ করা আছে, তাহলে অবশ্যই এটা হাফ ওয়েভ। হাফ ওয়েভের ক্ষেত্রে কি জানি আই এম ভাগ পাই। আই এম ভাগ পাই কি আইডিসির মান, আর আইডিসি এটা হলো গড় মান, মানে যে এভারেজ মানটা সেটা ডিসি দিয়ে প্রকাশ করা হয়। কারণ আউটপুটে যে এভারেজ মানটা পাই আমরা, আউটপুটে যে ডিসি ভোল্ট মিটার হোক অ্যামিটার হোক যেটা সংযোগ করি, এটা এভারেজ মানে পার্ট দেয়, আর এটা ডিসি দ্বারা লেখা হয় আইডিসি। তাহলে আইডিসি সমান সমান কী হবে, আইডিসির মান হলো 0.0194 অ্যাম্পিয়ার। এটা হলো আমার আইডিসির মান। এরপরে কি চাইছে আর এম এস মান। আই আর এম এস সমান সমান কত, আই আর এম এস
আই আর এম এস সমান আমরা কি জানি, আই এম ভাগ টু। আই এম ভাগ টু কেন, রুট টু তো হতে পারে, রুট টু হবে ফুল ওয়েভের ক্ষেত্রে, যেহেতু এটা হাফ ওয়েভ অবশ্যই এটা টু হবে। তাহলে এটার মান হলো 0.0304 অ্যাম্পিয়ার। বইয়ে যেটা করা আছে মিলি অ্যাম্পিয়ারে করা আছে। যদি আমাদের ঝামেলা হয় যে মিলি অ্যাম্পিয়ারে কোনটার পরে শূন্য বসবে কী হবে, দরকার নেই, যা আসছে আমি এটা বসাই দিব অ্যাম্পিয়ার হিসাবে, তাহলে আর আমার কোনো সন্দেহ থাকবে না। এখন আসি, তারপরে কি চাইছে, পিএসি। ঠিক আছে, পিএসি কি বলছিলাম যে পিএসি, এসি পাওয়ারটা, পিএসি সমান সমান কি জানি আমরা, পিএসি সমান সমান আই স্কোয়ার আর। তো আই কোনটা নিব, আই তো তিনটা মান আছে, আই এম আছে, আই ডিসি আছে, আই আর এম এস আছে, কোনটা নিব? তো এসির ক্ষেত্রে যে পার ডে মানে যে মিটারটা সংযোগ করা হলাম, যেহেতু এখানে পি বলছে, এখানে আমি কারেন্টের মান বসাবো, তাহলে অ্যামিটারে আমার কারেন্ট শো করবে। তো অ্যামিটারটা যেহেতু এসি, তাহলে অবশ্যই আর এম এস মানে পার্ট দিবে, তাহলে এখানে কি দিতে হবে, আই আর এম এস, আই আর এম এস স্কোয়ার ইন্টু আর এল প্লাস আর এফ। কেন, কারণ এসি কিন্তু এখান থেকে এই পর্যন্ত একদম রেকটিফায়ারের ইনপুটে প্রয়োগকৃত কারেন্ট আছে এসি, তো সেই এসি কারেন্টটা প্রবাহিত হচ্ছে কিন্তু দুইটা মিলেই, এ কারণে আই আর এম এস ইন্টু আর এল প্লাস আর এফ। তাহলে এটার মান কত হয়, আর এম এস এর মান কত পাইছি, 0.03045 স্কোয়ার, আর এল এর মান হচ্ছে 800, আর এফ এর মান হচ্ছে 20। এই আর এফটা হচ্ছে ডায়োডের ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে এটার মান হলো কত, 0.76 ওয়াট। এটা হলো আমার এসির পাওয়ার। এরপরে কি চাইছে, পিডিসি। তো পিডিসি সমান সমান কি জানি, পিডিসি সমান সমান আইডিসি স্কোয়ার ইন্টু আর এল। এখন আর এফটা কেন নিচ্ছি না, আর এফটা হচ্ছে নিজস্ব ড্রপ, যেহেতু এর নিজস্ব ড্রপ তাহলে এটা হিসাবে আসবে না। নিজস্ব ড্রপের পরে মানে রেকটিফায়ারের পরে যেটা, সেটা কিন্তু আমার আউটপুট, ডিসি আউটপুট। তো এটা নিজস্ব, নিজে খেয়ে ফেলাচ্ছে, তাহলে এটা তো আউটপুটে যাচ্ছে না, আর একটা তো আউটপুট না, ও নিজস্ব ড্রপ। এই কারণে যখন আমি পিডিসি নিচ্ছি তখন কিন্তু আমার আরএফ নেওয়া লাগছে না। তাহলে এখন মানটা বসাবো, আইডিসির মান কত, আর ডিসি কেন, কারণ ডিসি আমি এখানে পাওয়ার নিচ্ছি ডিসি, আর ডিসি পাওয়ার নিতে হলে ডিসি কারেন্ট লাগছে। ডিসি কারেন্টটা অবশ্যই ডিসি যে ভোল্ট অ্যামিটার সংযোগ করা আছে, এটা এভারেজ মানে বা গড় মানে পার দিচ্ছে, এই কারণে আমি ডিসি নিচ্ছি। তো আইডিসির মান কত, আইডিসির মান হচ্ছে 0.0194 স্কোয়ার ইন্টু আর এল এর মান 800, 0.301 ওয়াট। এটা হলো আমার পিডিসির মান। এরপরে কি চাইছে, আমার ইটার মান চাইছে। ইটা মানে কি, দক্ষতা। তো দক্ষতা সমান আমরা কি জানি, আউটপুট ভাগ ইনপুট। আউটপুটে কি পাবো, ডিসি পাওয়ার পাবো, রেকটিফায়ারের আউটপুটে কি পাওয়ার পাই, ডিসি পাওয়ার। তাহলে পি ডিসি, আর ইনপুটে কি হচ্ছে, পি এসি। তাহলে পি ডিসির মান কত হয়েছে, পি ডিসির মান হয়েছে 0.301, এসির মান হয়েছে 0.76। এটার সাথে গুণ 100 দিলে কি আসবে, পার্সেন্টেজ আসবে। তাহলে দক্ষতা আসছে কত আমার, 39.6%। দশমিকের পরে সামান্য একটু কম বেশি হলে এটা কোনো সমস্যা না। তাহলে দক্ষতা আসলে আমার কত, 39.6%। এখন 2 নাম্বার ম্যাথটাতে কি দেওয়া আছে, একটি সেন্টারটা ফুল ওয়েভ রেকটিফায়ারের চিত্র এখানে দেওয়া আছে। এখান থেকে কি বের করতে হবে, ডিসি আউটপুট ভোল্টেজ, আর হচ্ছে পিক ইনভার্স ভোল্টেজ এবং দক্ষতা। তো এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি আমরা, যে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, এপাশ প্রাইমারি এপাশ সেকেন্ডারি। যেহেতু এপাশ 5:1, তার মানে অবশ্যই এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউনটা কেন ব্যবহার করা হয়, রেকটিফায়ার ইনপুটে আসলে 230 ভোল্ট নিতে পারে না, ভোল্টেজ রেটিংটা অনেক কম। এই কারণে স্টেপ ডাউন ট্রান্সফরমার ব্যবহার করে ভোল্টেজ রেটিংটা কমানো হয়, এই কারণে ট্রান্সফরমার ব্যবহার করা হয়। তো এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানেও গ্রাউন্ড দেওয়া আছে, এখানেও গ্রাউন্ড দেওয়া আছে। তো এই চিত্রটা যদি এভাবে না দিয়ে আমি দুইটা গ্রাউন্ড, এক গ্রাউন্ড মানে একই জায়গায় সব সংযোগ, তার মানে এই চিত্রটা এভাবে না দিয়ে এই চিত্রটা এভাবে দিতে পারি, তখন এ পাশে এটা থাকবে না, এটা এখানে দেখাচ্ছি, তার মানে 100 ওহম। এই 100 ওহমটা কি আমার লোড রেজিস্ট্যান্স। এখন কি করতে হবে, এ পাশ কিন্তু এসি। এখন এই এসি ভোল্টেজটাকে যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, আমরা স্টেপ ডাউন করে নিব, মানে এই প্রান্ত এসি যে 230 পাচ্ছি, এই প্রান্তে কত পাচ্ছি, তাহলে যদি আমি 230কে যদি 5 দিয়ে ভাগ দিই, তাহলে কিন্তু স্টেপ ডাউন মানে ট্রান্সফরমার সেকেন্ডারিতে কত পাচ্ছি সেটা পেয়ে যাব। এটার মান আসছে 46 ভোল্ট।
এই 46 ভোল্টটা কি? এই 46 ভোল্টটা কিন্তু অবশ্যই আরএমএস মান, কারণ এ পাশে এসি ভোল্টেজটা দেওয়া আছে, আর এসি ভোল্টেজ যে শো করছে অবশ্যই ভোল্টমিটার দ্বারা এটা পরিমাপ করা হয়েছে। তাহলে ভোল্টমিটার দ্বারা যদি পরিমাপ করে 230 আসে তাহলে এটা কি মান? এটা অবশ্যই আরএমএস মান। তাহলে এ পাশে এটা আমার কি করতে হবে? ম্যাক্সিমাম করতে হবে। এখন আমরা কি জানি যে ভি আরএমএস সমান সমান ভিএম ভাগ √2। তাহলে এই √2 যদি ভি আরএমএস এর সাথে গুণ দিই তাহলে কিন্তু আমি ভিএম পাবো। তাহলে ভিএম সমান সমান কি হবে? ভি আরএমএস ইন্টু √2 কি পাবো? তাহলে এটা হলো আমার এই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। ভিএম মানে এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের ম্যাক্সিমাম ভোল্টেজ কত? 65.05। এখন আসি যে এটা যেহেতু সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে 65.05 আছে, কিন্তু এই ভিএম এর মান কত? মানে ট্রান্সফরমারের যেহেতু মাঝামাঝি এই ট্যাপিং করা আছে, তার মানে এই লোডটা প্রথম অবস্থায় এই ভিএম এর মান কত আর এই ভিএম এর মান কত? যেহেতু মাঝামাঝি সংযোগ করা আছে তাহলে ভিএম ওয়ানের মান হবে টোটালটা অর্ধেক। তাহলে ভিএম ওয়ান সমান সমান কত? 65.05 ভাগ 2, 32.526 ভোল্ট। আমি আবার বলছি যেটা কেন করলাম, এটা করছি এই কারণে, প্রথম আমরা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইড বের করলাম। এখন যেহেতু সেন্টার ট্যাপ করা আছে, তার মানে এই লোডটা এই ট্রান্সফরমারের অর্ধেকে সংযোগ করা হচ্ছে। তার মানে ভিএম এর মান কত হবে? এই ভিএম ওয়ানের মান কত হবে? এই টোটালটার অর্ধেক। এই ভিএম টুর মান কত হবে? টোটালটার অর্ধেক। এই কারণে 2 দিয়ে ভাগ করছি, যেহেতু মাঝামাঝি ট্যাপিং করা আছে, মানে একটা লোড এনে এই ট্রান্সফরমার কয়েলের মাঝখান বরাবর সংযোগ করে দেওয়া আছে, জুড়ে দেওয়া আছে, ট্যাপিং করা আছে। তাহলে ভিএম ওয়ানের মান পেয়ে গেলাম। এখন বের করতে হবে কি? ভিডিসি। এখন ভিডিসি সমান আমরা কি জানি, বা ডিসি ভোল্টেজ, যে ডিসি ভোল্টেজ হোক ডিসি কারেন্ট হোক একই কথা। ভিডিসি সমান কি হবে? তাহলে আমরা জানি ভিডিসি সমান যেহেতু দুইটা রেকটিফায়ার এবং সেন্টার ট্যাপ, আর সেন্টার ট্যাপ হাফ ওয়েভ হয় না, সেন্টার ট্যাপ অবশ্যই ফুল ওয়েভ হয়। তাহলে ভিডিসি সমান কি হবে? 2 ভিএম ভাগ পাই। এটা কি হবে? ভিডিসির মান। তাহলে ভিডিসির মান কত হলো? 20.7 ভোল্ট। 20.7 ভোল্ট হলো ভিডিসির মান। এখন আসি পিক ইনভার্স ভোল্ট, 2 নম্বরে যেটা চাইছে পিক ইনভার্স ভোল্ট। পিক ইনভার্স ভোল্টেজ বলতে সহজে যদি ট্রান্সফরমার দেওয়া থাকে, এটা শর্টকাট, একদম খুব সহজভাবে মনে রাখতে হবে। ফুল ওয়েভ হোক হাফ ওয়েভ হোক যাই হোক না কেন, যদি ট্রান্সফরমারের সেকেন্ডারি ট্রান্সফরমার দেওয়া থাকে তাহলে সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা পাবো সেটাই আমার পিক ইনভার্স ভোল্টেজ। সহজে আরেকটা করা যায় যে রিভার্স বায়াস দিয়ে যে ভোল্টেজটা পাওয়া যায় সেটা পিক ইনভার্স ভোল্টেজ হয়। তো এত দরকার নেই আমার, শর্টকাট সহজে যদি বুঝি তাহলে জটিলে কেন যাবো? ট্রান্সফরমার সাইডে সেকেন্ডারি, এখন পিক ইনভার্স ভোল্টেজ। ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইড কোনটা ছিল? এই পয়েন্ট টু এই পয়েন্ট যে ভোল্টেজটা পাইছিলাম এইটা, কিন্তু এই ট্রান্সফরমারের প্রাইমারিতে ছিল 230, এটাকে 5 দিয়ে ভাগ দিলে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ পাইছিলাম, কিন্তু এটা কিসে ছিল? আরএমএস এ। এটা ম্যাক্সিমাম যেটা করলাম সেটা হলো আমার কি? পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে কত হবে? 65.05 ভোল্ট। আরেকটা সূত্র আছে, যদি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার হয়, সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কি জানি যে পিক ইনভার্স ভোল্টেজ সমান 2 ভিএম। 2 ভিএম বলতে এই ভিএমটা আছে এই ভিএম, এই যে অর্ধেক, এই ভিএম 1 অথবা ভিএম 2 এরকম ভিএম। এই ভিএম এর সাথে যদি 2 গুণ দিই তাহলে একই আসবে। তো ভিএম ওয়ান এর মান কত? ভিএম ওয়ান এর মান আছে 32.526 গুণ যদি 2 দিই তাহলে একই আসবে 65.05 ভোল্ট। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজ সমান 2 ভিএম অন বা 2 ভিএম। ভিএম বলতে এই আউটপুটে না, এতটুকু আউটপুট, এই আউটপুটের দ্বিগুণ হলো পিক ইনভার্স ভোল্টেজ। আরো সহজভাবে বুঝতে চাই, আগে যেটা বললাম যে একটা ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ এতটুকু, এটাই হলো আমার পিক ইনভার্স ভোল্টেজ। সেটা হাফ ওয়েভ হোক ফুল ওয়েভ হোক আর সেন্টার ট্যাপ হোক যা হোক, সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা পাবো এটাই আমার পিক ইনভার্স ভোল্টেজ। এবার আসি ইটা। ইটা সমান কি? কি জানি আমরা? ইটা সমান জানি দক্ষতা। তো দক্ষতা সমান কি? পিডিসি ভাগ পি এসি। পিডিসি সমান কি জানি আমরা? আই ডিসি স্কোয়ার আর এল। আর পিএসি সমান কি জানি? আই আর এম এস স্কোয়ার আর এফ ইন্টু আর এল। এই আর এল আর আর এফ যে কোনো একটা আগে দিলে কোনো সমস্যা নেই, দিলেই হবে। এখন আইডিসি সমান আমরা কি জানি? 2 আই এম ভাগ পাই তারপর স্কোয়ার ইন্টু আর এল। আর একটা কি আছে? আর এম এস। আইআরএমএস সমান আমরা কি জানি? আই এম ভাগ √2 তারপর স্কোয়ার ইন্টু আর এল প্লাস আর এফ। এই আর এফ এর মানটা খুবই নগণ্য হয়। এক্ষেত্রে যদি আর এফ এর মান না বলা হয় তাহলে বুঝতে হবে যে আর এফ এর মান নগণ্য, 0। এ কারণে এটা বাদ হয়ে যায়। তাহলে এখন
কি হবে যে আমার এই আইএম আর এই আইএম বাদ যায়, কারণ এটা উপরে এটা নিচে, এই কারণে এটা বাদ যায়। তাহলে কি হবে, দাঁড়াবে এমন যে 2√2/পাই তার উপর স্কোয়ার, আর এআরএল বাদ ইন্টু 100। এটা হবে আমার দক্ষতা। তাহলে দক্ষতা কত আসে দেখি, 81.05%। এটা হলো আমার কি দক্ষতা। 3 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি যে RL অর্থাৎ লোড রেজিস্টারে আর একটা ভোল্টেজ দেওয়া আছে, সেটার মান কত 25 ভোল্ট। ডায়োডের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, সেটা কত 25 ওহম। আর একটা ইস্টু দেওয়া আছে, আমার ইনপুট ভোল্টেজটা নির্ণয় করতে হবে। গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এই অঙ্কটা অনেকেই ভুল করে, একটু বোঝার আছে অঙ্কটা, একটু খেয়াল করবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজটা 25 ভোল্টেজটা এই রেজিস্টারে আড়াআড়ি, তাহলে এই রেজিস্টার আর এই রেজিস্টারটা কিসে আছে, সিরিজে আছে। তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্টটা যাবে, এর ভিতর দিয়ে একই কারেন্ট যাবে। তাহলে আমরা এখন এই পয়েন্ট টু এই পয়েন্টের আড়াআড়ি ভোল্টেজটা নির্ণয় করে নিব আউটপুট সাইডে। তাহলে এখন এই শাখার ভিতর দিয়ে আসলে কারেন্ট কত বের করতে পারবো না, এই শাখার ভিতর দিয়ে কারেন্ট কত, তাহলে ধরি যে I 800 সমান V মান 25, V ভাগ R 800। এটা হলো আমার এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে এর ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট কত, একই, এর ভিতর দিয়ে কারেন্ট অবশ্য এটাই হবে। তাহলে এর ভিতরে ভোল্টেজ কত, তাহলে V সমান কি IR। এই কারেন্টটা কিন্তু এর ভিতর দিয়ে যাচ্ছে, এই কারেন্টটা এর ভিতর দিয়ে যাচ্ছে, তার মানে এর ভিতর দিয়ে যাচ্ছে, কারণ যেহেতু সিরিজে। তাহলে 25/800 ইন্টু R যদি এটা করি, তাহলে IR সমান কি V। এখন তাহলে এই ভোল্টেজটা কি হলো, এই ভোল্টেজটা হলো এর আড়াআড়ি ভোল্টেজ। এখন বের করব এই পয়েন্ট টু এই ভোল্টেজ, তার মানে এই পয়েন্ট টু এই পয়েন্ট যে ভোল্টেজটা বের করবো সেটা কিন্তু VDC, রেকটিফায়ারের আউটপুটের ভোল্টেজ। তাহলে VDC সমান কত হবে, 25/800 গুণ 25 যোগ 25, মানে এই ভোল্টেজটা হলো এর ড্রপ, আর 25 তো এটা, তাহলে এই পয়েন্ট টু এই পয়েন্ট এর ড্রপটা হলো এটা, আর এই 25টা হলো এটা। ক্লিয়ার না? এই রেজিস্টারে আড়াআড়ি লোড ভোল্টেজ কত 25 ভোল্ট, আর এখানে কতটুকু ড্রপ হয়েছে, এতটুকু ড্রপ হয়েছে, সেটা বের করে নিচ্ছি। তাহলে আমার আউটপুটের টোটাল ভোল্টেজটা বের করে ফেলাতে পারবো। তাহলে এখন দেখি কত হয় ভোল্টেজ মানটা, 25.78 ভোল্টটা কি এই আউটপুট ভোল্টেজ VDC-র মান। এখন তাহলে এই পয়েন্টে ম্যাক্সিমাম ভোল্টেজটা কত বের করতে পারবো না, অবশ্যই বের করতে পারবো। ম্যাক্সিমাম আমরা কি জানি যে VDC সমান VM ভাগ পাই, যেহেতু এটা হাফ ওয়েভের ক্ষেত্রে কি হবে VM ভাগ পাই। তাহলে VM সমান কি হবে VDC ইন্টু পাই, VDC-র মান এত, এর সাথে পাই গুণ করে দিলেই হয়ে যাবে আমার VM এর মান। দেখি কত আসে, এটা আসে 80.99, তার মানে এটা লেখা যায় 81 ভোল্ট। এই 81 ভোল্টটা কি ম্যাক্সিমাম ভোল্টেজের মান, এই পয়েন্ট টু এই পয়েন্টের আড়াআড়ি ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন যেটা হলো যে আমি এটা এবার মুছে ফেললাম, এটা আমার আর দরকার নাই, আমি এই পয়েন্ট টু এই পয়েন্টের আড়াআড়ি ম্যাক্সিমাম ভোল্টেজ কত 81 ভোল্ট পেয়ে গেছি। এখন কিন্তু রেকটিফায়ারের ওই পাশ আমার আর দরকার নেই, আমার এই পাশ দরকার। এখন ট্রান্সফরমার কি এসি ডিসি হাফ ওয়েভ ফুল ওয়েভ বুঝে না, ট্রান্সফরমার আউটপুটে যা দেবো ইনপুটটার অনুপাত অনুসারে সেই ইনপুট দেখাই দিবে। তো এবার কিন্তু আউটপুটের হিসাব আর আসছে না যে আউটপুট হাফ ওয়েভ আছে না ফুল ওয়েভ আছে। ট্রান্সফরমার অবশ্যই এসিতে কাজ করে, ডিসিতে কাজ করে না। তো এই ট্রান্সফরমার ফুল ওয়েভ ছাড়া কিছু চেনে না, ডিসিতে ট্রান্সফরমার কাজ করে না। এই কারণে এই ভোল্টেজটা কি আমার আউটপুট ভোল্টেজ, এখন এটা আমার VM। তাহলে এবার RMS করে নিতে হবে, কারণ ট্রান্সফরমার যেহেতু এসিতে কাজ করে সে RMS ছাড়া কাজ করে না। তাহলে এখন RMS সমান কত আমরা কি জানি, RMS সমান VM ভাগ √2। হ্যাঁ, এখানে সবাই ভাবে যে হাফ ওয়েভ তাই 2 হবে, কিন্তু এটা তো হাফ ওয়েভের হিসাব আসছে না। হাফ ওয়েভ তো আমার রেকটিফায়ারের আউটপুটে ছিল, এটা তো রেকটিফায়ারের ইনপুটের হিসাব করছি আমি। তো রেকটিফায়ারের ইনপুটে যদি হিসাব করি, রেকটিফায়ারের ইনপুটে তো এসি ছিল, এটা তো, এবং সেটা তো ফুল ওয়েভ ছিল। রেকটিফায়ারের ইনপুটে যে এসিটা সেটা কিন্তু হাফ ওয়েভ না, সেটা ফুল ওয়েভ, এ কারণেই √2 দ্বারা ভাগ। তাহলে এটার মান কত হয় দেখি, 57.27 ভোল্ট। 57.27 ভোল্টটা কি হলো আমার এখানকার RMS কত হলো 57
5.27 ভোল্ট। এখন আসি তাহলে ইনপুট কত, আমরা যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাত অনুযায়ী করি, ভি ইনপুট ভাগ ভি আউটপুট সমান সমান 3/2। তাহলে ভি ইনপুট সমান সমান 3/2 ইন্টু ভি আউটপুট কত, এটার মান হয় 85.907 ভোল্ট। এটা হলো কি আমার ইনপুটের ভোল্টেজ। এখানে শুধু হিসাব রাখতে হবে যে রেকটিফায়ারের যেহেতু ইনপুট, রেকটিফায়ারের ইনপুটে এসি, শুধুমাত্র এসি, এবং এটা হাফ ওয়েভ না ফুল ওয়েভ। রেকটিফায়ারের ইনপুটে যেটা এসিটা ছিল এটা কিন্তু এমন ছিল, এটা কিন্তু হাফ ওয়েভ ছিল না। আর ট্রান্সফরমার হাফ ওয়েভ ফুল ওয়েভ কিছু বোঝে না, ওই এসি চেনে, শুধু ডিসিকে চিনে না। 4 নম্বর যে ম্যাথটা দেখছি, 4 নম্বর ম্যাথটা একটি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এখানে কি কি চাইছে, আউটপুট ভোল্টেজ, পিক ইনভার্ট ভোল্টেজ এবং আউটপুট ফ্রিকোয়েন্সি। তো আমার প্রথমে যে ভোল্টেজটা দেওয়া আছে 230 ভোল্ট দেওয়া আছে ইনপুটে, এটা আরএমএস মানে দেওয়া আছে। তো এটাকে সেকেন্ডারি সাইডে নিতে হবে। সেকেন্ডারি সাইডে, এই সেকেন্ডারি সাইডে আরএমএস কত হবে তাহলে 230/4। এটা কি হবে আমার সেকেন্ডারি সাইডের আরএমএস। দেখি কত আসে, 57.5 ভোল্ট। তো এটাকে কি করতে হবে, এখন আমার ম্যাক্সিমাম মানে নিতে হবে। তো আমরা কি জানি, ভি আরএমএস সমান সমান ভিএম ভাগ √2, ভিএম ভাগ √2। যদি √2 দিয়ে ভাগ দিই তাহলে এই √2 যদি ভি আরএমএস এর সাথে গুণ দিই তাহলে কি পাবো, ভিএম। এখন এই সেকেন্ডারি সাইডের ভি আরএমএস এর মান কত ছিল, 57.5। তাহলে 57.5 গুণ √2 দিলে কি হবে, ভিএম এর মান পাবো 81.31। এই 81.31 কি, এই পয়েন্ট টু এই পয়েন্টের আড়াআড়ি ম্যাক্সিমাম ভোল্টেজ। এখন চাইছে কি, চাইছে এবার আমি মূল প্রশ্নে আসি, চাইছে আমার ভিডিসির মান। তো ভিডিসি এটা যেহেতু ফুল ওয়েভ, তাহলে ভিডিসি সমান সমান আমরা কি জানি, 2 ভাগ পাই। ভিডিসির ক্ষেত্রে কি জানি, 2 ভাগ পাই। তাহলে 2 ইন্টু ভিএম এর মান কত, 81.31 ভাগ আছে পাই। তাহলে ভিডিসির মান কত হবে, ভিডিসির মান হলো 51.76 ভোল্ট। ভিডিসির মান কত হলো 51.76 ভোল্ট। এখন আসি বি নাম্বার, আমার পিক ইনভার্স ভোল্টেজ। আমি আগের ম্যাথটা যখন করাইছি তখন কিন্তু বলছি যে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে যে ম্যাক্সিমাম ভোল্টেজ, এটাই হলো আমার পিক ইনভার্স ভোল্টেজ। তো সেকেন্ডারি সাইডে ম্যাক্সিমাম ভোল্টেজ কত পেয়েছিলাম, এই যে 81.31। তাহলে 81.31 ভোল্টটা হবে আমার কি, পিক ইনভার্স ভোল্টেজ। আর যদি অন্যভাবে আরেকটা জানতে চাই, রিভার্স বায়াস হয়, আরেকটা সরাসরি সূত্র আছে যে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে পিক ইনভার্স ভোল্টেজ সমান সমান ভিএম। হাফ ওয়েভের ক্ষেত্রে ভিএম, আর সেন্টার টাইপের ক্ষেত্রে 2 হয়। তো ভিএম এর মান কত আমার 81.31। এত যদি এগুলো জানতে সমস্যা হয় বা মনে না থাকে, সহজ কথা, ট্রান্সফরমার সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজ ম্যাক্সিমাম ভোল্টেজ, এটাই আমার পিক ইনভার্স ভোল্টেজ। তারপরে আসি সি নাম্বার, আউটপুট ফ্রিকোয়েন্সি। এখন ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা সূত্র জানি যে পি আউটপুট সমান সমান পি ইনপুট গুণ 2। তাহলে কত হবে, এটা কেন হবে আমি বলছি, 50 গুণ 2 সমান সমান 100 হার্জ। এটা হওয়ার কারণ হলো যে আমি যখন একটা এসি সিগন্যাল রেকটিফায়ারের ইনপুটে দিলাম, তাহলে কিন্তু এতটুক হলো আমার সাইকেল, এতটুকু হলো একটা সাইকেল। সাইকেলের শর্ত হলো যে যেখান থেকে শুরু হবে সেখানেই শেষ, মানে যেখান থেকে শুরু হয়েছে ওই অবস্থাটা যদি আবার শুরু হয় সেখানে বলে 1 সাইকেল। তার মানে এখানে যদি আমি আরেকটা করি তাহলে কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্ট সেম, যে এখান থেকে এদিকে উঠছে, এটা এখান থেকে এদিকে উঠছে সেম, একইভাবে এখান থেকে একে উঠছে। এটা কিন্তু হলো না, এটা উল্টা দিকে হয়ে গেল। তার মানে এই পয়েন্ট আর এই পয়েন্ট কিন্তু সেম, তার মানে এতটুকু 1 সাইকেল, এতটুকু 1 সাইকেল। যখন ফুল ওয়েভ আঁকি তখন কেমন দেখায়, আমি যখন ফুল ওয়েভ আঁকি তখন কিন্তু এমন হয়ে যায়, ফুল ওয়েভ ব্রিজের চিত্রটা এমন হয়। তাহলে আগেরটা দেখি যে এখান থেকে এটা এদিকে, আবার এটাও এদিকে, এটাও এদিকে, তার মানে এটা এই পর্যন্ত 1 সাইকেল হয়ে যাচ্ছে, এটাও এই পর্যন্ত 1 সাইকেল হয়ে যাচ্ছে। এখন আগের এই যে এতটুক 1 সাইকেল ছিল, এখন এতটুকু কত হচ্ছে, 2 সাইকেল। তার মানে ইনপুট ফ্রিকোয়েন্সি আউটপুট ফ্রিকোয়েন্সির, অবশ্যই আউটপুট ফ্রিকোয়েন্সি ইনপুট ফ্রিকোয়েন্সি দ্বিগুণ, কারণ এখানে 1 সাইকেল, এখানে হয়ে যাচ্ছে 2 সাইকেল। এই কারণে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি দ্বিগুণ হয়ে যায়। 5 নম্বর ম্যাথে আমার আউটপুট ভোল্টেজটা দেওয়া আছে, বের করতে হবে ট্রান্সফরমেশন রেশিও যেটা বলে, ট্রান্সফরমেশন রেশিও N1:N2 আমার নির্ণয় করতে হবে। তাহলে আমার ইনপুট কিন্তু দেওয়া আছে, ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ দেওয়া আছে, সেকেন্ডারি সাইডের ভোল্টেজটা দেওয়া নেই। তাহলে আমার বের করতে হবে কি,
প্রথমে বের করতে হবে অবশ্যই সেকেন্ডারি সাইডের ভোল্টেজ। যদি সেকেন্ডারি সাইডের ভোল্টেজ বের করতে পারি তাহলে অবশ্যই রেশিওটা বের করতে পারবো। তাহলে এখন এই ভোল্টেজটা নির্ণয় করতে হলে কী করতে হবে, একদম শেষ থেকে শুরু করতে হবে। শেষ থেকে শুরু করে ভিডিসির মান দেওয়া আছে, মানে এই লোডের আড়াআড়ি যে ভোল্টেজটা আছে এখান থেকে আমি এখান ভোল্টেজটা নির্ণয় করতে পারি। কীভাবে পারি, আমরা জানি যে ভিডিসি সমান সমান 2 ভাগ পাই। 2 কেন, এটা অবশ্যই ফুল ব্রিজ রেক্টিফায়ার, এ কারণে 2। তো 2 ভাগ পাই। এখন আমি এখান থেকে কী পাবো, ভিএমটা পাবো। তাহলে ভিএম সমান সমান ভিডিসি ইন্টু পাই ভাগ 2। এটা কী বের হবে, ভিএম এর মান বের হবে। ভিএম এর মান কত হলো, 32.515 ভোল্ট। এখন এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড কিসে আছে, আরএমএস আছে। তাহলে সেকেন্ডারি সাইডটা অবশ্যই আরএমএস করে নিতে হবে, তখনই আমি অনুপাত করতে পারবো। একই মান না হলে, মানে এককটা যদি একই না হয় তাহলে অনুপাত করা যায় না। তো অনুপাত করতে হলে কি করতে হবে, এবার আরএমএস করে নিতে হবে। তাহলে ভি আরএমএস সমান সমান কি জানি, ভিএম ভাগ √2। তাহলে কত আসে দেখি, 22.99। তো 22.99 সমান সমান লেখা যায় 23 ভোল্ট। এখন কিন্তু আমরা আউটপুট পেয়ে গেছি। তাহলে এখন সহজে বের করতে পারবো যে 230 ভাগ 23 সমান সমান আউটপুট হবে ইনপুট, একইভাবে N1 ভাগ N2। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে উপরে 230 নিচে 23। এই 23 যদি কেটে দিই তাহলে উপরে থাকে 10 নিচে থাকে 1। তাহলে 10:1 হবে কি N1:N2 মান। খুব সহজ একটা অঙ্ক। 6 নম্বর ম্যাথে কি চাইছে, পিক ইনভার্স ভোল্টেজটা নির্ণয় করতে বলছে। এখন আগের ম্যাথ করার সময় আমি কিন্তু বলছিলাম যে কিভাবে পিক ইনভার্স ভোল্টেজ নির্ণয় করতে হয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসিতে একটা ইনপুট এসি সাইন ওয়েভ দেওয়া আছে, সেটার এই যে মানটা এটা কি ম্যাক্সিমাম মান, এখানে দেওয়া আছে 10 ভোল্ট। এখন এই ট্রান্সফরমারের কোনো রেশিও দেওয়া নেই। যদি ট্রান্সফরমার রেশিও না দেওয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে রেশিও হচ্ছে 1:1। তাহলে ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে যদি 10 ভোল্ট হয় তাহলে সেকেন্ডারি সাইডে ভোল্টেজ কত, অবশ্যই সেকেন্ডারি সাইডে ভোল্টেজ 10। তাহলে এই সাইডের এই পয়েন্ট টু এই পয়েন্ট ভোল্টেজ কিন্তু আমি পেয়ে গেলাম। ভিএম এর মান কত, 10 ভোল্ট। এখন যেটা বলছিলাম, যদি ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা পাবো সেটাই আমার কি পিক ইনভার্স ভোল্টেজ। তাহলে হয়ে গেল আমি কিন্তু এই পয়েন্টে এই পয়েন্টে ভোল্টেজ পেয়ে গেছি। এই পয়েন্টে এই পয়েন্ট 10, এই পয়েন্ট 10। তাহলে পিআইভি সমান সমান কত, 10। আর যদি আমরা সূত্রের ওইটা করতে যাই যে পিআইভি সমান সমান 2 তাহলে কি হবে, বলেছিলাম যে এই ভিএমটা কি এই ভিএম। তাহলে ভিএম অনের মান কত, এবার যদি 10 হয় তাহলে অর্ধেক কত, অর্ধেক হলো 5 ভোল্ট। তাহলে ওইভাবে যদি করি 2 × 5 = 10 ভোল্ট, 2 ভিএম। এই ভিএম অন আর এই ভিএম অন এর যে কোনো একটা দ্বিগুণ করলেই পিক ইনভার্স ভোল্টেজ পাই। সহজ কথা হলো ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে যে ভোল্টেজটা পাবো এটাই আমার পিক ইনভার্স ভোল্টেজ। তো এই পার্টের এইগুলোই ছিল অঙ্ক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আর বাকি যে অঙ্কগুলো আছে পরবর্তী পার্টে ইনশাল্লাহ করে দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে।